মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম, শি টোল্ড মি হিজ নেম, সে আমাকে তার নাম বলছে, আফটার হি ড্যাশ। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আজকে আমি রাইট ফর্মস অফ ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেকনিক দেখাবো, এবং এই টেকনিকটির মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন এর পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেকনিকের মাধ্যমে আপনারা রাইট ফর্মস অফ ভার্বের দুইটা নিয়ম শিখতে পারেন, এবং এই যে দুইটা নিয়ম কিন্তু প্রতিনিয়ত আসে। আর এই যে এখানে শুধু দুটি নিয়ম নয়, এই নিয়মটা এত বেশি পপুলার, রাইট ফর্মস অফ ভার্বের মেরুদণ্ড বলা হয় এই নিয়মটাকে। সো কাজে এই নিয়মটাকে আমি প্রথমে বেসিকটা দেখাবো, তারপর আমরা এখানকার অ্যাডভান্সটা দেখাবো, আর বেসিকটুকু বোঝার পর আমি আমার কৌশলের মাধ্যমে কিভাবে আপনারা এমসিকিউ সলভ করবেন আমি সেই জিনিসের ব্যাকড্রপও দেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা একটু সেই ব্যাপারটা একটু ডিসকাস করি, ঠিক আছে? সো আমরা যদি এখানে একটু কথা যদি বলতে চাই, বিফোর এবং আফটার, আসেন। দেখেন, বিফোর কথাটার অর্থ হলো আগে, এই কারণে মনে রাখবো আমরা বিফোর আগেরটা হলো পাস্ট পারফেক্ট এন্ড পরেরটা পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? যদি আফটার যদি আসে কখনো, আফটার কথার অর্থ হলো পরে। সো মনে রাখবেন পরেরটা হলো পাস্ট পারফেক্ট এন্ড আগেরটা হলো পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? যেমন the patient had died before the doctor came. But যদি এইভাবে যদি আসে, the patient died after the doctor had come, ঠিক আছে? সো যদি আমি এখানকার ব্যাকড্রপটা একটু ডিসকাস করতে চাই, একটু দেখেন এখানে মনে রাখবেন কিভাবে। ভাইরে, যেহেতু বিফোর কথাটার অর্থই আগে, এই জন্য মনে রাখবেন আগেরটা পাস্ট পারফেক্ট। আমরা জানি পাস্ট পারফেক্ট দ্যাট মিন্স কি, হেড প্লাস বি3, এন্ড আগেরটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। কি বলছি বন্ধুরা? আমি আপনাদেরকে এখানে বলছি যে বিফোর কথাটির অর্থ হলো আগে, যেহেতু বিফোর কথাটির অর্থই আগে, এই কারণে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। যেমন কি দেখেন, বলছি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার আগে রোগী মারা গিয়েছেন। এখানে দেখেন প্রথম প্রশ্ন, এখানে বিফোর পাইছেন না? ওকে ফাইন, তাহলে বিফোর কথার অর্থ কি আগে না? যেহেতু বিফোর কথাটার অর্থই আগে, সো আগেরটা কি লাগবে? পাস্ট পারফেক্ট। দেখেন এই হেড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট, এই হেড প্লাস বি3 মানে কি পাস্ট পারফেক্ট, এন্ড পরবর্তী অংশটুকু কি লাগবে? পাস্ট ইনডেফিনিট। দেখেন এখানে এই যে দেখেন কামের পাস্ট হলো কেম। আমি আবার বলছি, বিফোর অর্থ আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। দেখেন তাহলে এখানে আফটার আসেন, এই যে আফটার কথাটির অর্থ হলো পরে, এ কারণে পরেরটা হলো পাস্ট পারফেক্ট। আর আমি তো একটু আগেই বলছি যে পাস্ট পারফেক্ট দ্যাট মিন্স কি, হেড প্লাস বি3, তাহলে আগেরটা কি? আগেরটা হলো পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? দেখেন কিভাবে বলছি, এই আফটার অর্থ পরে, পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা ইনডেফিনিট। যদি আমরা একটা প্রশ্ন সলভ করতে চাই, প্রশ্নটা কিভাবে সলভ করব দেখেন, এখানে বলছি দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছেন। দেখেন এখানে আফটার কথাটা আছে নাকি? যেহেতু আফটার কথাটা আছে, সো পরেরটা কি লাগবে? পাস্ট পারফেক্ট। এখানে হেড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট এখানে আছে, তার মানে আফটার অর্থ পরে, পরেরটা আমার পিপি আছে, তার মানে আগেরটা কি লাগবে? এখানে আগেরটা দেখেন যে পাস্ট ইনডেফিনিট আছে, ঠিক আছে? হে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে এখানে বলছি বিফোর অর্থ আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট, আফটার অর্থ পরে, পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডেফিনিট। এই তো গুলো বেসিকটা। যদি বেসিক অংশটুকু আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমি যে কাজটা দেখাবো সেটা হলো কৌশলটা একটু দেখেন। এটাকে আমরা মনে রাখবো কিভাবে পরীক্ষার হলে। এখানে বিফোর আছে না? বিফোর, এই বিফোর কথার অর্থ তো আগে নাকি? যেহেতু অর্থই আগে, আগেরটা পিপি। আফটার আছে না ভাই? আফটার, যেহেতু আফটার কথার অর্থই পরে, সো পরেরটা হলো পিপি। বিফোর অর্থ আগে, আগেরটা পিপি, আফটার অর্থ পরে, পরেরটা পিপি।
আর এদের বাহিরে বা ব্যতিক্রম ধর্মী যে জায়গাটা আছে, এদের বাহিরে যে ব্যতিক্রম ধর্মী যে জায়গাটা আছে বা অল্টারনেটিভ জায়গাটা হলো পাস্ট ইনডিফিনিট। কি বলছি বন্ধুরা, আমি এখানে যে কথাটা বলতে চাইছি, বিফোর অর্থ আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, আফটার তো পরে, পরেরটা পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এটাই তো বলছি। এক্ষেত্রে আফটার এবং বিফোরের যেটা বিপরীত জায়গা বা যেটা অল্টারনেটিভ জায়গা সেটা হলো পাস্ট ইনডিফিনিট। লাস্ট, বিফোর কথাটির অর্থ হলো আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, আফটার তো পরে, পরেরটা পাস্ট পারফেক্ট। অল্টারনেটিভ গুলো হলো পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, জাস্ট কোশ্চেনটা এইভাবে মনে রাখেন। এন্ড প্রশ্ন কিভাবে সলভ করবো সেটা একটু আমরা দেখাই। দেখেন এখানে বলছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। সো এই ধরনের বাক্যকে আমরা কিভাবে ডিল করতে পারি, আসেন দেখি কয়েকভাবে সলভ দেখাবো। প্রথম প্রশ্ন, এখানে তো বিফোর পাইছেন নাকি, যেহেতু বিফোর পেয়েছেন এই বিফোর অর্থ আগে লিখে রাখবেন। সো বিফোর অর্থটা যেহেতু আগে, আগেরটা কি লাগবে, পিপি। পিপি খুঁজবেন, আমরা জানি পিপি মানে হলো পাস্ট পারফেক্ট। সো এখানে কি পাস্ট পারফেক্ট আছে, এখানে কি পাস্ট পারফেক্ট আছে, এখানে কি পাস্ট পারফেক্ট আছে, দেখেন আগেরটা পাস্ট পারফেক্ট আছে, তার মানে এটাই অ্যান্সার। এখন এই বিফোর অর্থ আগে, আগে তো পাস্ট পারফেক্ট পাইছেন, দেখেন একটু টেস্ট করে দেখেন তো পরটা পাস্ট ইনডিফিনিট আছে কিনা, দেখেন এখানে কারেন্ট পাস্ট কেম আছে। বুঝতে কি পারছেন, জাস্ট পরীক্ষার হলে যখন প্রশ্ন যখন পাবেন, বিফোর পাইছেন অর্থ আগে লিখে ফেলবেন, তার মানে আগেরটা লাগবে পিপি, আগেরটা চাইলে আগেরটা পিপি লিখবেন, যদি চাই পরেরটা তার মানে পরেরটা পাস্ট ইনডিফিনিট লিখবেন, যেটা চায় সেটাই লিখতে পারবেন। জাস্ট আমার আইডিয়াটা একটু মাথায় রাখবেন, আর কিছু না। পরেরটা আসেন, দেখুন এখানে কি বলা হয়েছে, শি টোল্ড মি হিজ নেম, সে আমাকে তার নাম বলছে, আফটার হি ড্যাশ, মানে সে প্রস্থান করার আগে বা সে এখান থেকে চলে যাওয়ার আগে তার নামটা আমাকে বলেছে, এটাই বলছে যে উনি ওনার নামটা আমাকে বলছে যাওয়ার সময়। আপনারা অনেক ক্ষেত্রে বলেন না, তো যাওয়ার সময় উনি ওনার নামটা আপনার কাছে বলছে। প্রথম প্রশ্ন, এখানে আফটার আছে না ভাই, যেহেতু আফটার কথাটাই পেয়েছেন, আমরা জানি আফটার অর্থ পরে, সো পরে কি লাগবে, পরে লাগবে পিপি, যার অর্থ যা তাই পিপি। ওকে, এটা কি পিপি আছে, এটা কি পিপি আছে, এটা কি পিপি আছে, নাই। ঠিক আছে, তার মানে এখানে পিপিটা পাইছেন। এখানে তো আফটার তো পরে, পরে তো পিপি, আমি আগে কি লাগবে পাস্ট ইনডিফিনিট, দেখেন এখানে টেলের পার্সন টোল্ড আছে না, এখানে টেল হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট কিন্তু টোল্ড। ঠিক আছে, যদি আপনারা এখানে এতটুকু বুঝে থাকেন, পরবর্তী বাক্যটা দেখেন, হি কেম হোম আফটার দ্য ট্রেন ড্যাশ। সো এই ধরনের বাক্যরে আমরা কিভাবে দেখতে পারি একটু দেখেন। ওকে, দেখেন এখানে আফটার চাইছে নাকি, আফটার আছে না, আই কেম হোম, আমি বাড়িতে আসছিলাম, আফটার দ্য রেইন মানে বৃষ্টি বন্ধ হওয়ার পর আমি বাড়িতে আসছি। প্রথম প্রশ্ন, আফটার অর্থ পরে, সো যেহেতু আফটার কথার অর্থই পরে, সো পরটা কি লাগবে, পিপি। খোঁজেন তাহলে পিপি, এখানে কি আছে পিপি, এখানে কি আছে পিপি, এখানে কি আছে পিপি, পিপি কিন্তু নাই। সো পরটা কি লাগবে, পিপি, আর আগেরটা কি লাগে, পাস্ট ইনডিফিনিট। দেখেন এখানে কামের পাস্ট ফর্ম কেম আছে। মনে রাখবো কিভাবে, যার অর্থ যা তাই পাস্ট পারফেক্ট, যার অর্থ যা তাই পিপি, যার অর্থ যা তাই পিপি, বিপরীতটা ইনডিফিনিট। ওকে, এন্ড এটা হলো 44 বিসিএস একটা প্রশ্ন, এটা 44 বিসিএস এ আসা একটা প্রশ্ন। যদি আমরা এই ধরনের প্রশ্নকে একটু দেখতে চাই, এটা কিভাবে সলভ করতে পারি, এটাকে কিভাবে সলভ করা যায়, দেখেন এখানে বিফোর পাইছেন না। সো যেহেতু বিফোর কথাটার অর্থই হলো আগে, যেহেতু বিফোর কথাটার অর্থই হলো আগে, সো খুঁজবো কি পাস্ট পারফেক্ট আগেরটা। এখানে কি পাস্ট পারফেক্ট আছে, এখানে কি পাস্ট পারফেক্ট আছে, এখানে কি পাস্ট পারফেক্ট আছে, নাই। এখানে হেড প্লাস বি থ্রি পাস্ট পারফেক্ট। আবার এই দেখেন পরে দেখেন পাস্ট ইনডিফিনিট, দেখছেন। ঠিক আছে, সো তাহলে আমি এখানকার যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে বিফোর কথাটির অর্থ হলো আগে, বিফোর কথাটির অর্থ হলো আগে, এই কারণে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আফটার অর্থ পরে, পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, সো এই হলো আমাদের এখানকার আলোচনা, এবং জাস্ট এতটুকু এই যে কৌশলটা আছে এটা মনে রাখলে কিন্তু আর কিছু লাগতেছে না। এটা কি বলছি, এই যে বিফোর অর্থ আগে, আগেরটা পিপি, আফটার অর্থ পরে, পরেরটা পিপি, বিপরীতটা পাস্ট ইনডিফিনিট, বিপরীতটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, সো আজকে আমাদের এই যে ক্লাসটি বা এই যে নিয়মটি, এই কৌশলটা দেখানোর মুখ্য উদ্দেশ্য হলো যে আপনারা যারা যারা চাকরি প্রত্যাশী আছেন, যারা যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান, বর্তমানে আমাদের বিদ্যাবাড়িতে বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ 11 থেকে 20তম গ্রেডের যে চলমান যে কোর্সগুলো আছে, যারা যারা আমাদের কোর্সগুলো ক্রয় করতে চান, সেই কোর্সগুলো ক্রয় করবার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমাদের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হলো আমরা আসলে ক্লাসে কিভাবে পড়াই
সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখানো আর কি। কারণ আমরা বিগত বছর প্রত্যেকটা টপিকের বিগত বছর যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো প্রথমত অ্যানালাইসিস করে ওই জিনিসগুলোকে আপনাদেরকে টেকনিক অনুসারে প্রত্যেকটা নিয়মের পর 5টা 7টা বা 10টা করে প্রশ্ন এইভাবে সলভ করে দিই ক্লাসে। সো এটাই বোঝানোর জন্য বেসিক্যালি আমাদের আজকের এই ক্লাসটা। এবং এই ক্লাসটা যদি ভালো লাগে আপনারা সবাই আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল, ভাই বোন এবং আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে ক্লাসে শেয়ার এবং মেনশন করবেন। এবং যারা যারা আমাদের বিদ্যাবাড়ি কোর্সগুলো সম্পর্কে অবহিত নাই তাদেরকে একটু অবহিত করবেন। এবং যারা যারা কোর্স ক্রয় করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং বিদ্যাবাড়ির সর্বশেষ আপডেট পেতে বা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।